আমরা এতক্ষণ দেখাইছিলাম যে মালটা কিভাবে ছিঁড়া হয়, গাছ থেকে পাড়া হয়। এই দেখেন, এটাকে আমরা আইনে এই ওয়াশ করতেছি। এটা ওয়াশ করা হয়, কারণ তা না হলে যে গায়ের কিছু ময়লা থাকে। এখানে আছে কি শুধুমাত্র পাউডার, হুইল পাউডার, যে কোনো পাউডার আর কি। এই যে দাদা দেখাই, এই যে ফার্স্ট পাউডার। কিছু না, অনেকে মনে করতে পারছে কোনো কেমিক্যাল ইউজ করতেছে কিনা। আসলে না, কোনো কেমিক্যাল না। এটা হচ্ছে জাস্ট আপনি এটা ফার্স্ট পাউডার হতে পারে, হুইল পাউডার হতে পারে, যে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনি এটা চাইলে ধুতো করতে পারেন। ঠিক আছে, ধুতো করে তারপর এখানে পানি নিয়ে আমরা এটারে ওয়াশ করতেছি, যাতে যেহেতু এটাকে রাখা হবে অনেক দিন, সেক্ষেত্রে জানি কোনো ময়লা টলা না থাকে। সেই জন্য দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটা এখন আমরা এই যে পাইপ আছে, এই যে পাইপটা দিয়ে আমরা ধুবো। এই করেন তো দাদা, ওই মোটরটা ছেড়ে দেন, একটু দেখান। তার মানে এটা হইলাম একদম যেভাবে অর্গানিক, সে অর্গানিকই থাকতেছে, যা আপনারা নিঃসন্দেহে আমাদের এই বাগানের মালটা নিতে পারেন, যে কোনো সন্দেহ নাই যে এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় কিনা। না, জাস্ট ওয়াশ করা হয়। এই যে এখন এটাকে যেহেতু ডিটারজেন্ট পাউডার দিয়ে ধোয়া হয়েছে, এই জন্য এটাকে খুব ভালো করে আবার এই নর্মাল পানি দিয়ে এটা ধোয়া হয়, ওয়াশ করা হয়। ওয়াশ করে তারপরে এটারে রাখা হবে পানি ঝরার জন্য। পানি ঝরা শেষ হলে তারপরে এই যে পানি ঝরার জন্য দেখেন এভাবে ওয়াশ করা হবে খুব ভালো করে। এবং পানি ঝরার জন্য আমরা এইখানে যে রেখে দেওয়া হয়েছে, এই দেখেন এই মালটাগুলো রাখা হয়েছে, এগুলো সব ওয়াশ করা হয়েছে। ওয়াশ করে সাদা পানি দিয়ে ভালো করে রাখা হয়েছে। এবং এটাকে আমরা এখন এই শুকাই গেলে, গায়ের পানিটা শুকাই গেলে আমরা পেপার দিয়ে ক্যারেটের মধ্যে সুন্দর করে রেখে দিব কোল্ড স্টোরেজ। আমার যে একটা কোল্ড স্টোরেজ দিছে সরকার থেকে, সেই কোল্ড স্টোরেজের মধ্যে রেখে দিব। এটা আমরা আশা করি রমজান মাসে আপনারা এই মালটাগুলো খাইতে পারবেন। এবং এটা ফ্রেশ, বাজারের যে আপনি বাইরে থেকে যে মালটা আসে ওটা তো আসলে 6 মাসও নষ্ট না। ওটার ভিতরে কি দিছে আল্লাহ, কি কেমিক্যাল দিছে আমরা জানি না। কিন্তু আপনারা রমজান মাসে সবার দাওয়াত রইল, এই বাগানের সামনে আসবেন। আপনাদের রোজা থাকার পরে যে একটা ফ্রেশ ফুড দিয়ে যাতে ইফতার করতে পারেন, সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব। সবাই ভালো থাকবেন। আরো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।